আসসালামু আলাইকুম ভিউয়ার্স। Arduino প্রোগ্রামিং সিরিজের এটা হলো আমাদের ফার্স্ট ভিডিও। আর আজকের ভিডিওতে আমি Arduino প্রোগ্রামিং এর যে বেসিক স্ট্রাকচার সেটা নিয়ে আলোচনা করব আর অল্প কিছু রুলস নিয়ে ডিসকাস করব। তো আশা করছি যারা প্রোগ্রামিং সিরিজটা দেখছেন সবার কাছে Arduino IDE এটা ইনস্টল করা থাকবে, বাট কারো যদি ডাউনলোড করা না থাকে, পিসিতে ইনস্টল করা না থাকে, তো সেটার জন্য আমি আলাদা ভিডিও দিয়ে দিব, অথবা আপনারা YouTube দেখে সেটা ইনস্টল করে নিবেন। তো সর্বপ্রথম আমরা Arduino IDE যে সফটওয়্যারটা Arduinoর সেটা ওপেন করব। সেটা ওপেন করলে আমাদের Arduinoর যে বেসিক্স যে কি বলে প্রোগ্রামিং স্ট্রাকচারটা সেটা অন হয়ে যাবে। আর একটা বেসিক প্রোগ্রামিং কোড দেয়া থাকবে আমাদের Arduino অন করার সাথে, সাথে। ও আচ্ছা, সরি, এটা না। এটা হচ্ছে আমার এর আগের একটা প্রোগ্রাম অন করা ছিল। কন্ট্রোল অ্যান্ড ক্লিক করলে নতুন একটা উইন্ডোজ অন হয়ে যাবে। সেই নতুন উইন্ডোজে আমরা একদম মেইন যে শুরুর যে একদম বেসিক স্ট্রাকচারটা সেটা পেয়ে যাবো এখানে। তো Arduino IDE অন করার সাথে, সাথেই আমরা দেখব এখানে কিছু প্রোগ্রাম লেখা থাকবে, যেমন ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ। তো এই ২ টা জিনিস Arduinoর একদম মেইন বেসিক জিনিস। প্রত্যেকটা Arduino প্রোগ্রাম মাস্ট বি ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ কন্টেইন করবেই করবে। এটা আমাদের Arduinoর ফার্স্ট রুলস। ট্রাই টু মেমোরাইজ ইট। এবার আসি যে ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ এই ২ টা জিনিস অ্যাকচুয়ালি কি? এগুলো আসলে কি বোঝায়? বেসিক্যালি ভয়েড হলো একটা ফাংশন ডিক্লেয়ার করা। যারা সি প্রোগ্রামিং করেছেন তারা এই জিনিসটা জানেন। বাট যারা করেননি তাদের জন্য আমি চেষ্টা করব যতটা ইজিলি জিনিসটা বোঝানো যায়। এখন ভয়েড সেটআপ এবং ভয়েড লুপের কাজ কি সেটা আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেইন করব। ফাংশন ৩ টার কাজ খুবই ইন্টারেস্টিং, কিন্তু Arduino প্রোগ্রামিং শুরু করার আগে অল্প কিছু রুলস আছে যেগুলো জানা খুবই ইম্পোর্টেন্ট। তাই ভিডিওটা একটু বোরিং হলেও আমি আপাতত সেই রুলসগুলো একটু এক্সপ্লেইন করে নেই। নেক্সট ভিডিও থেকে ইনশাআল্লাহ আমাদের যত রকম ইন্টারেস্টিং ইমপ্লিমেন্ট আছে আমি সবগুলো প্র্যাকটিক্যালি দেখাবো। অ্যান্ড দেন আসছি আমাদের সেকেন্ড রুলস। সেটা প্রত্যেকটা Arduino প্রোগ্রাম লিনিয়ার প্যাশনে চলে। ১ম লাইনটা এক্সিকিউট হয়, ১ নাম্বার লাইনটা এক্সিকিউট হয়, তারপর সেকেন্ড লাইনটা এক্সিকিউট হয়, তারপরে থার্ড লাইনে সেটা যায়। তারপরে আসছি আচ্ছা, এর ২ টা রুলস মনে রাখবেন। ৩ নাম্বার রুলস হলো Arduino প্রত্যেকটা ফাংশন কার্লি ব্র্যাকেট কন্টেইন করে। এই কার্লি ব্র্যাকেট অন করার পর সেটা অফ করার কথা কখনো ভুলবেন না। যেমন এটা একটা ফাংশন। এই ফাংশনটা স্টার্ট হয়েছে এখানে। তো এটা এখান থেকে স্টার্ট হলো, এটা অফ হবে কোথায়? এখানে। কারণ আমি কার্লি ব্র্যাকেট দিয়ে এটাকে বুঝিয়ে দিলাম যে এটা এখানে অন হয়েছে এই ফাংশনটা, এবং এখানে এই ফাংশনটা ক্লোজ হয়ে গেছে। এই ফাংশনটার কাজ এখান থেকে এখান পর্যন্তই সীমাবদ্ধ। আমরা যদি এখানে কার্লি ব্র্যাকেটটা না দিতাম তাহলে কিন্তু আমাদের Arduino প্রোগ্রাম বুঝতে পারত না যে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি শেষ হয়েছে কোথায়। তখন সে কি করত? ফার্স্ট কার্লি ব্র্যাকেট ক্লোজ হয়েছে কোথায় সেটা সে খুঁজতে থাকতো। তখন সে এখানে চলে আসতো। আর তখনই আমাদের ফাংশনে একটা এরর দেখা দিত। তো যাই হোক, এই রুলসটাও সবাই মনে রাখবেন যে কার্লি ব্র্যাকেটগুলো খুব সেনসিটিভলি ইউজ করতে হবে। প্রত্যেকটা ফাংশন একবার অন করলে সেটাকে কার্লি ব্র্যাকেট দিয়ে মাস্ট বি ইউ হ্যাভ টু ক্লোজ ইট। যদি এটা অফ না করেন তাহলে আমাদের Arduino প্রোগ্রামে এরর চলে আসবে। দেন আসছি আমাদের Arduino প্রোগ্রামিং এর প্রত্যেকটা সিনট্যাক্স কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে হলো, যেমন এখানে ভয়েড সেটআপের মধ্যে ভয়েডে দেখতে পাচ্ছেন আমাদের ভিটা কিন্তু ছোট হাতের। এখন আমরা যদি এটাকে ভিটাকে বড় হাতের দিয়ে দেই, লাইক এটাকে এখন আপার কেস দিয়ে দেই, এখন দেখেন এখন কালারটা কিন্তু এখন আর গ্রিন কালার হয়নি। যেমন এই যে ভয়েড লুপের ভয়েডটা যেরকম গ্রিন কালার, এটা কিন্তু ব্ল্যাক কালার দেখাচ্ছে। দ্যাট মিনস আমরা যদি যেটা যেভাবে আছে, যেই কেসটা যেভাবে লিখতে হয় সেটা সেভাবেই লিখতে হবে। ভয়েড সেটআপের ভিটাকে ছোট হাতের দিতে হয়, এটাকে আমাদের ছোট হাতেরই দিতে হবে। যদি আমরা এখানে বড় হাতের ছোট হাতের গরমিল করে ফেলি তাহলে আমাদের প্রোগ্রামে এরর চলে আসবে। দেন আসবে আমাদের কমেন্ট কিভাবে করতে হয়। আমাদের যেকোনো প্রোগ্রামের মধ্যে আমরা যদি ডাবল স্ল্যাশ ২ টা স্ল্যাশ ইউজ করি সেক্ষেত্রে ওই লাইনটা কমেন্ট আউট হয়ে যায়। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় কমেন্টগুলো দিতে পারবো। লাইক এখানে আমি দিলাম যে কমেন্টস ইউ কমেন্ট হিয়ার। এখানে আমরা একটা কমেন্ট দিয়ে দিলাম। আ এরকমভাবে আমরা আমাদের যখন অনেক বড় প্রোগ্রাম লিখবো, তখন আমাদের প্রত্যেকটা ফাংশন আলাদা করে মনে রাখা আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ওই ফাংশনের কোথায় কোন কাজ, সেটা মনে রাখার জন্য আমরা এরকম কমেন্ট ইউজ করতে পারি। এখন কমেন্ট ইউজ করার ২ টা ওয়ে আছে। একটা এরকম ডাবল স্ল্যাশ দিয়ে পুরো লাইনটাকে কমেন্ট আউট করে দেওয়া। অথবা আমরা চাইলে একটা বিশাল বড় একটা আ অংশকে, ফাংশনকে ঠুস করে একটা কমেন্ট আউট করে ফেলতে পারি। লাইক আ যেমন এখানে আমার একটা বড় প্রোগ্রাম লেখা আছে। ভয়েড ড্রাইভ মোটর, এই পুরো জিনিসটাকে আমরা কমেন্ট আউট করতে চাইছি। তখন আমরা কি করব? এখানে একটা স্ল্যাশ দিব, তারপর একটা আ এই যে সাইনটা দিব। তারপর এই জিনিসটা কপি করে নেই। এটা এখানে পেস্ট করে দেই। এই যে দেখেন, এখন এখান থেকে এখান পর্যন্ত পুরো জিনিসটাই কিন্তু কমেন্টিং হয়ে গেছে। দ্যাট মিনস একটা স্ল্যাশ দিয়ে তারপর যদি আমরা একটা স্টার দিয়ে দেই, সেক্ষেত্রে এখান থেকে কমেন্ট হওয়াটা শুরু হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা আরেকটা স্টার দিয়ে স্ল্যাশ না দিচ্ছি,
ততক্ষণ পর্যন্ত যতগুলো লাইন আছে সবগুলো লাইনকে সে কমেন্ট আউট করে দিবে এই প্রোগ্রামটা। আর আমরা যদি বাই এনি চান্স এটা একবার চালু করার পর এই যে কমেন্টস চালু করার পর স্ল্যাশ এবং স্টার দিয়ে কমেন্টস চালু করার পর আমরা যদি এটাকে ক্লোজ না করি, এটা পুরাটা একদম লাস্ট পর্যন্ত টিল দ্য লাস্ট লাইন এটা পুরো জিনিসটাকে কমেন্ট আউট করে দিবে। মানে পুরো জিনিসটাকে প্রোগ্রাম থেকে বাদ দিয়ে দিবে। তো এনিওয়ে এ হলো আমাদের কমেন্টের বিষয়াদি আমরা কিভাবে কমেন্ট ইন করতে পারি। আচ্ছা, তো আমাদের নেক্সট রুলস হচ্ছে Arduino প্রোগ্রামিং এর প্রত্যেকটা লাইনের শেষে আমাদের সেমিকোলন ইউজ করতে হবে। লাইক যেগুলো ভ্যালিড কমান্ড, প্রত্যেকটা কমান্ডকে কমপ্লিট করার জন্য আমাদের একটা করে সেমিকোলন ইউজ করতে হবে। অ্যান্ড এটা প্রত্যেকটা লাইনের মধ্যে যতগুলা কমান্ড আমরা ইউজ করব প্রত্যেকটাতে একটা করে সেমিকোলন মাস্ট বি ইউজ করতে হবে। লাইক আমরা যদি এখন এই প্রোগ্রামিং এর মধ্যে লিখি পোর্ট সেটআপ এর মধ্যে আ পিন মোড 13, OUT আউটপুট। এখন আমাদের এটা ক্লোজ ও আচ্ছা সরি। এই পিন মোড এটার কাজ কি এটা আমরা নেক্সট ভিডিওতে বলছি। পিন মোডটার কাজটা আমাদের নেক্সট ভিডিওতেই আসবে। এখন জাস্ট এই জিনিসটা বোঝেন যে আমরা সেমিকোলন কোথায়, কোথায় ব্যবহার করব। এই যে যেমন পিন মোড এটা হচ্ছে একটা কমান্ড। এই কমান্ডের শেষে আমাদের মাস্ট বি একটা সেমিকোলন ইউজ করতে হবে। অ্যান্ড সেমিকোলন যদি আমরা ইউজ না করি সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু এরর চলে আসবে। লাইক আমি এখানে কোনো সেমিকোলন ইউজ করলাম না। আমি যদি এখন এটাকে কম্পাইল করতে যাই, এখন হচ্ছে সে আমাদেরকে এরর দেখাচ্ছে। বাট এই জিনিসটাকে এখন এররটা ফিক্স হবে কি? আমাদেরকে এখানে একটা সেমিকোলন ইউজ করতে হবে। দেন ওকে। এবার হচ্ছে এই জিনিসটা আবার ঠিক করার পর এখন দেখেন আবার এররটা চলে গেছে। অ্যান্ড আর্ডুইনোর আরেকটা মজার বিষয় হলো ও যখন এরর বলে দেয় তখন কোন লাইনের মধ্যে কোন এরর আছে সেটা কিন্তু ওর মেসেজে এখানে বলে দেয়। যারা হচ্ছে প্রোগ্রামিং নিয়ে একটু ভয় পায় তাদের ভয়টা কাটানোর জন্য আরেকটা বাড়তি কাজ করব। লাইক হচ্ছে এখানে আমার আগের মতো আমরা এররটা রাখলাম। ওকে। সাপোজ অনেক বড় একটা প্রোগ্রাম লেখা হয়ে গেছে। এখন প্রবলেম কোথায় এটা খুঁজে বের করাটা পেনিক লাগতেছে। সেক্ষেত্রে কি করবেন জাস্ট এই যে এখানে এরর দেওয়া থাকে এররটা কপি করবেন। কপি করার পর ChatGPT-র মধ্যে নিয়ে জাস্ট এরর মেসেজটা পেস্ট করে দিবা। ব্যাস। Arduino নিজেই হচ্ছে এররটাকে সলভ করে রিয়াল অ্যাকচুয়াল প্রোগ্রাম যেটা সেটা সে দিয়ে দিবে। যেমন এই যে কারেক্ট ভার্সন সে দিয়ে দিয়েছে প্রোগ্রামের। অ্যান্ড দেন হচ্ছে অ্যান্ড ইভেন ও এক্সট্রা অনেক হাবিজাবিও বলে দিছে। লাইক আমাদের মেইন প্রবলেম ছিল এই যে এই লাইনের মধ্যে লাইনটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। ব্যাস আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। হোপ সো। ইয়াপ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও অ্যান্ড নেক্সট ভিডিও থেকে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখা শুরু করব। Arduino প্রোগ্রামিং মজার হচ্ছে এই জন্যই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখার সময় অল্প কিছু ভিডিও দেখার পর আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। বাট Arduino প্রোগ্রামিংয়ে ফ্রাস্ট্রেশন কাজ করে না বিকজ এটা প্র্যাকটিক্যালি জিনিসটা চোখে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখতে, দেখতে আমরা শিখি। দ্যাটস ওয়াই আমি কাউকে দেখিনি Arduino প্রোগ্রামিং শিখতে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আমরা নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট দেখতে, দেখতে তারপর হচ্ছে শিখবো। লাইক নেক্সট ভিডিওতে আমরা Arduino থ্রুতে কিভাবে বাল্ব অন করাতে হয়, ব্লিঙ্ক করানো যায় সেই জিনিসটা দেখবো। অ্যান্ড হচ্ছে রুলসগুলো ১ম দিকে ২-৩ টা রুলস না বললেই নয়। এজন্য কয়েকটা বেসিক রুলস আমি বলে নিচ্ছি। আমাদের সর্বোচ্চ ১০ থেকে ১৫ টা রুলস হবে যেগুলো নিজেরা প্রোগ্রামিং করতে, করতে এমনি মনে হয়ে যাবে। এগুলো মেমোরাইজ করার মতো কিছু নেই। এগুলো জাস্ট করতে, করতে আমাদের দেখবেন এমনিতেই মাথায় চলে আসছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওগুলো থেকে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট সহ চেষ্টা করব ভিডিওগুলোকে যতটা ইন্টারেস্টিং করে তোলা যায়। তো এই ভিডিওটা এখানে র‍্যাপ আপ করছি। আল্লাহ হাফেজ গাইস।